নমস্কার। এসআইআর এর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা সকলেই জানেন বিএলও সাহেব ম্যাডামদের ডিস্ট্রিবিউশন অলমোস্ট কমপ্লিট। এনুমারেশন ফর্ম, এখন এনুমারেশন ফর্ম কালেক্ট করার পালা চলছে। ইতিমধ্যে আপনারা অনেকেই অনলাইনে করে ফেলেছেন। অনেকে ওই ফর্মটি ফিল আপ করে আহ, আপনারা বিএলও সাহেব বা ম্যাডামের হাতে হস্তান্তরিত করেছেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন, যে আমি যে ফর্মটি ফিল আপ করে আমি বিএলও সাহেব বা ম্যাডামকে দিলাম, সেটা পোর্টালে এন্ট্রি হয়েছে তো? এটা আপনারা কনফার্ম হবেন কি করে? এটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করা। আচ্ছা, প্রথমেই বলি, আপনারা voters.eci.gov.in এই যে পোর্টালটা, যেখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন, সেম পোর্টাল, এই পোর্টালে আপনারা যাবেন। এই পোর্টালে যাওয়ার পরে আপনাদের লগ ইন করতে হবে। আগের ভিডিওতে যেহেতু কিভাবে লগ ইন করবেন দেখানো আছে, তাই আজকে আর লগ ইন প্রসেসটা দেখিয়ে দীর্ঘায়িত করছি না, সরাসরি আমরা লগ ইন পেজে চলে যাচ্ছি। এই লগ ইন অপশানে আমরা ক্লিক করব, করে ফোন নাম্বার দেবো, ক্যাপচা দেবো, ওটিপি জেনারেট করে আমরা পেজটিকে ওপেন করে নেব। লগ ইন করে ফেলেছি। এইবার লগ ইন করার পরে আমরা এই যে অপশনটি ফিল এনুমারেশন ফর্ম, যেখান থেকে আপনারা অনলাইনে এনুমারেশন ফর্মটি ফিল আপ করছেন, এই অপশনে আমরা যাব। একই রকম ভাবে আমরা এখানে স্টেট সিলেক্ট করব, করে আপনার যে এপিক নাম্বারটা আপনি ওইটা এখানে দেবেন। এখানে দিয়ে সার্চ করলেই, আমি দেখাচ্ছি, ওইটা এখানে দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার ফর্মটি হয়েছে কি হয়নি সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, আমি যেই এপিক নাম্বারটা দিলাম, এখানে দেখাচ্ছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে, এবং ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও, এই অপশনটি আপনারা পাচ্ছেন। আর যদি আপনার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অপশন পাবেন না। ঠিক যেভাবে আপনাদের প্রিফিল ডেটা, তারপরে মোবাইলের ওটিপি দিয়ে যেরকম ভাবে প্রসেস হয়েছে, ওইভাবে কিন্তু আপনাদের প্রসেস করে যেতে হবে। এটুকুই বলার ছিল। সঙ্গে আরেকটি কথা, যেটা হচ্ছে, আপনারা হয়তো হার্ড কপি এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলও সাহেব বা ম্যাডামকে দিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা এইভাবে সার্চ করে দেখলেন যে আপনাদের ফর্মটি এখনো ডিজিটাইজ হয়নি। আপনারা কিন্তু এখনো, আপনারা অনলাইনে যদি হয়, তাহলে আপনারা থ্রু অনলাইনও আপনাদের ফর্মটি আপনারা সাবমিট করতে পারেন। এরকম ভাবার কোনো কারণ নেই যে যেহেতু আমি হার্ড কপি সাবমিট করে দিয়েছি বিএলও ম্যাডামকে, সেহেতু আমি আর অনলাইনে সাবমিট করতে পারবো না। ব্যাপারটি এরকম নয়। ডবল এন্ট্রির কোনো সম্ভাবনা নেই। যদি আপনারা অনলাইনে করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই হার্ড কপি ফর্ম দেখে বিএলও সাহেব বা ম্যাডাম আপনার ফর্মটি, যেটি আপনি অনলাইনে সাবমিট করেছেন, সেটা পরবর্তী পর্যায়ে ভেরিফাই করে দিতে পারবেন। এটুকুই বলার ছিল আজকের মতো। ধন্যবাদ।